কল্পনা করুন, দূর অতীতে এক প্রান্তে যেখানে দুনিয়ার সুখ সম্পদ সম্মান কিছুই ছিল না, ছিল শুধু এক নিঃস্ব হৃদয় যে হারিয়ে গিয়েছিল দুনিয়ার সবকিছু মোহ ছেড়ে। আর সেই হৃদয় ছিল প্রেমে পাগল, এমন এক প্রেম যা দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, বরং এমন এক প্রেম যা সমস্ত সৃষ্টির স্রষ্টার জন্য, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সেই প্রেমিকের নাম রাবেয়া বশির রহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন এক নারী যার দরিদ্র ছিল, দাসত্ব ছিল, দুঃখ ছিল, কিন্তু হৃদয় ছিল অফুরন্ত ভালোবাসা, এক বিস্ময়কর আত্মা যার সমগ্র জীবন একটাই সুরে বাঁধা, আমি আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসবো না। যখন দুনিয়ার লোকেরা সুখের জন্য ছুটে বেড়াতো, তখন রাবেয়া তার রবের প্রেমে নিজেকে হারিয়ে ফেলেছিল। তার জন্মের রাতেই এক অলৌকিক আলো দেখা গিয়েছিল, যেন আকাশ ঘোষণা করেছিল এই পৃথিবীতে একজন সত্যিকারের প্রেমিকা আগমন করেছেন। তিনি কখনোই দুনিয়ার কোনো জিনিসের জন্য কান্না করেননি, কেঁদেছেন শুধু আল্লাহর কাছে পৌঁছানোর জন্য। তার নামাজ ছিল না শুধু ফরজ আদায়ের জন্য, কিছু প্রেমের আর্তনাদ, কান্না, আকুলতা। একদিন তিনি দাসী ছিলেন, মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন আর বলছিলেন, হে আল্লাহ, দুনিয়া আমাকে ধ্বংস করতে চায়, কিন্তু আমার প্রেম তো তোমার জন্য, আমি তো তোমারই। আজ আমরা সেই রাবেয়ার গল্প শুনবো, একজন নারী যিনি প্রেমিকের প্রতিটি শর্ত পূরণ করেছিলেন। আসুন হারিয়ে যাই রাবেয়া বশির প্রেমের সেই অবিনশ্বর সমুদ্রে, যেখানে দুনিয়ার কোনো কিছুই দাম রাখেনি, সেখানে শুধু ছিল একান্ত ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। অনেক বছর আগের কথা, ইরাকের ঐতিহাসিক শহর বর্ষার এক গরিব কিন্তু ধার্মিক পরিবারে জন্ম নিয়েছিলেন এক শিশু, যার নাম রাখা হলো রাবেয়া। পরিবারের চতুর্থ কন্যা ছিলেন তিনি, আর তাই তার নামের অর্থ বিশেষ। রাবেয়া অর্থ চতুর্থ। কিন্তু এই জন্ম ছিল শুধুমাত্র আরেকটি শিশুর জন্ম নয়, বরং এক আধ্যাত্মিক বিপ্লবের সূচনা। বলা হয়, রাবেয়া বশির রহমাতুল্লাহ আলাইহি এর জন্ম রাত ছিল অদ্ভুতভাবে রহস্যময়। সেই রাতে তার ঘরে কোনো প্রদীপ ছিল না, কোনো আলো ছিল না, পিতা মাতা এমনকি নবজাতক শিশুর জন্য এক ফোঁটা তেল জ্বালানোর সামর্থ্য ছিল না। কিন্তু সেই রাতে আল্লাহর রহমতে এক অদৃশ্য নূর, এক অদেখ্য আলোকে ভরে উঠেছিল তার ছোট্ট কুঠির। যেন আসমান ঘোষণা করেছিল, এই মাটির বুকে একজন প্রেমিকের জন্ম হলো।